গুড মর্নিং। তো আজকে সকালটা এভাবে শুরু করলাম। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে যেটাকে বলে মুষলধারে বৃষ্টি। তো মুষলধারে বৃষ্টি হচ্ছে, আমি ছাদে জামাকাপড় শুকাতে দিয়েছিলাম, তো বৃষ্টি আর ঝোড়ো হাওয়াতে সব পড়ে গেছে। তো আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, কিন্তু আমি তুলতে পারলাম না। যদিও একটু আগে দিয়েছিলাম, তারপরেও বৃষ্টি এসছে। তো যাই হোক, ওটা পরে আমি তুলে আবার সিঁড়ির মুখে দিয়ে দেবো। তো এখন হচ্ছে রান্না। সোনামার ব্রেকফাস্ট করানো হয়ে গেছে, তো সেটা আর দেখানো হয়নি। তো আজকে হচ্ছে করলা দিয়ে মাছের ডিমের একটা চচ্চড়ি। এটা মানে রেসিপিটা আমি আপনাদেরকে শেয়ার করলাম জাস্ট, যে এই চচ্চড়িটা ভীষণই ভালো লাগে। আপনারা একবার ট্রাই করে বাড়িতে খেতেও পারেন। তো এই উচ্ছে দিয়ে মাছের ডিমের চচ্চড়িটা, আর তার সঙ্গে মাছের ডিমের বড়া, পেঁয়াজ লঙ্কা কুচি আর একটু মশলা টশলা দিয়ে সুন্দর করে বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণই সুন্দর লাগে। আর আজকে আসছে একটা ছোট্ট শর্ট ভিডিও। তো সেই শর্ট ভিডিওটা নিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলবো। তো এই মাছের ডিমটা ফার্স্ট আমি এরকম করে রেখে দেবো, তারপর একটু পরে তেলের মধ্যে দিয়ে বড়া মতো করে নেবো। তো রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে এটা আমি বানাই। তো দেখতে থাকো ভিডিওটা। তো অনেকক্ষণ পরে আমি ক্যামেরার সামনে এলাম। হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি, আমার মেয়েও খুব ভালো আছে, ও এখন সুস্থ আছে। তো আজকে আমি একটা ছোট্ট শর্ট ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। সেটা হচ্ছে একটা বাচ্চা লাইফে জলের গুরুত্ব কতটা, এবং জল তাকে কিভাবে খাওয়ানো হয়। কারণ ছোট বাচ্চারা তো জল খেতে চায় না, আর জল না খেলে তাদের বিভিন্ন রকম প্রবলেম দেখা দেয়। তো তাদেরকে তো প্রথম বোঝাতে হবে না। তো আমি সোনামার জন্য এরকম একটা ছোট ওয়াটার বোতল রেখে দিই সবসময় ওর সামনে। তো আমি কিভাবে ওকে জল খাওয়াই সেই ভিডিওটা আপনারা দেখতে থাকুন। দেখো আমি কি করছি। মাম্মি দেখো, পাপা আমাকে ল্যাপটপে কার্টুন চালিয়ে দিয়েছে, আমি কার্টুন দেখছি। দেখো, এটা টম এন্ড জেরি কার্টুন দেখছি। মাম্মি তুমি দেখবে কি? এসো এখানে এসো, দেখো কি সুন্দর। ল্যাপটপে কার্টুন দেখার মজাই আলাদা। একটু মাম খেয়ে নি, তাহলে মাম্মি আবার বকে দেবে আমাকে। মাম্মি তুমি কি করছো? তুমি আবার কি করতে এসছো আমাকে? মাম খাওয়াতে এসেছো? আমি এখন তো মাম খেলাম, আবার একটু পরে খাবো। মাম্মি দেখো, আমি হাতে কালার করেছি, কি সুন্দর। এখন আমি মাম খাবো না। শোনা, এখন একটু মাম খেতে হয় শোনা, ঘন ঘন অল্প অল্প করে মাম খেতে হয়, তাহলে তোমার শরীর সুস্থ থাকবে বাবু। বেশি মাম খেলে তবে তো শরীর সুস্থ থাকে। তোমার ল্যাপটপে কার্টুন দেখতে ভালো লাগছে তো নাও, আর একটু মাম খেয়ে নাও। এবার একটু মাম খেলে তোমার শরীরটা আরও বেশি সুস্থ থাকবে। মাম বেশি খেতে হয়, মাম খেলে তাহলে তোমার স্কিন সুন্দর থাকবে, ব্রেন সুন্দর থাকবে, মাথার চুল সুন্দর থাকবে, আর পেটে আর কিছু হবে না, তাহলে পটিটা ক্লিয়ার হবে। আর পটি ক্লিয়ার না হলে তোমার পেট যন্ত্র করে। একদিন তোমাকে রাত্রেবেলা পেট যন্ত্রণা করছিল, আর তোমাকে হসপিটালে নিয়ে যেতে হয়েছিল। ওই জন্য বেশি করে মাম খেতে হয়, তাহলে পটিটা ক্লিয়ার হয়ে যাবে, আর সমস্ত দিক দিয়ে শরীর সুস্থ। বাহ, তুমি ল্যাপটপে কার্টুন দেখছো, টম এন্ড জেরি? বাহ শোনো, আমার ল্যাপটপে কার্টুন দেখতে তো হেভি লাগে। ঠিক আছে, তুমি ল্যাপটপে কার্টুন দেখো। হ্যাঁ মাম্মি, ল্যাপটপে কার্টুন দেখতে খুব মজা। ঠিক আছে, আমি এখানে মাম বোতলটা রেখে দিলাম, তোমার যখন মনে উঠবে খেয়ে নেবে। তো তারপরে আমি এখানে এলাম মাছের ডিমের বড়াটা করতে। তো মাছের ডিমটাকে আমি প্রথমে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হালকা অল্প একটু নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে ওটাকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখন শোনো, আমার আব্বুজি ক্যামেরা করছে, আর আমি ওকে বলছিলাম যে দেখো, এরকম আমার একটা বান্ধবী ছিল রমা, তো তাদের বাড়িতে আমি এরকম মাছের ডিমের একটা রেসিপি খেয়েছিলাম, ভীষণ টেস্টি ছিল। ওর মা ভীষণ সুন্দর রান্না করে, আমি কিন্তু অতটা সুন্দর পারি না, তাও ট্রাই করলাম। তো ওর মা ভীষণ সুন্দর মাছ রান্না করতে পারে। তো ওকে গল্পগুলো বলছিলাম, তো ও শুনছিল, আর আমাকে বলছিল দেখো কিচেনে এখানে এই দাগগুলো পড়েছে, এগুলো তো তুলতে হবে, পরিষ্কার করতে হবে। আমি ওকে বলছিলাম তাহলে চিমনি লাগিয়ে দাও, তাহলে আর এইরকম হবে না। বলছে ঠিক আছে, লাগিয়ে দেবো। তো দেখো, মাছের ডিমের বড়াটা আমার এখন হয়ে গেছে। তো মাছের ডিমের বড়াটা করে আমি তুলে নেব। তো
তো আমি ওকে বলছিলাম যে লাইফ কতটা চেঞ্জিং হয়ে যায়, একটা সময় আমরা কত ফ্রেন্ডলি ছিলাম, তো এখন সবাই সবার মতো কত দূরে দূরে চলে গেছে। যদিও এখন আমাদের মধ্যে কন্ট্যাক্ট আছে সমস্ত বন্ধুদের সঙ্গে, তাও তো মানে সময়ের অভাবে কেউ কারোর সঙ্গে যেতে পারছি না। যাই হোক, দেখো এখন আম কাটা হয়ে গেছে, সোনামার আব্বুজিদেরকে দেবো, আমি খেয়েছি আর ওদেরকে দেবো এবার। তো এখন আমি ওদের আমটা নিয়ে যাচ্ছি আমটা খাওয়ানোর জন্য। তো না মাম্মি, আমি কিন্তু আম খাবোই না, আমার আম খেতে একদম ভালো লাগছে না এখন। আম খেতে হয় শোনা, আম না খেলে তোমার স্কিনটাও সুন্দর হবে না, আর ফলের মধ্যে অনেক মাম থাকে, সেটাও শরীরে যেতে হয়, গেলে স্কিনও ভালো থাকে, তোমার চোখের জ্যোতিও বাড়বে, চুলও ভালো থাকবে, সমস্ত দিক দিয়ে তোমার শরীর সুস্থ থাকবে, তুমি তোমার ব্রেন অনেক ডেভেলপমেন্ট হবে, তুমি অনেক তাড়াতাড়ি বড় হয়ে যাবে, আর তুমি স্কুলেও তাড়াতাড়ি ভর্তি হয়ে যেতে পারবে। ঠিক আছে শোনা? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে তো এবার আমি বেশি বেশি করে ফল খাবো। মাম্মি দেখো, এবার একটু ফোনে আমি কার্টুন দেখছি, হেভি মজা লাগছে। ঠিক আছে দেখো, আর সোনামা ফলের মধ্যে অনেক প্রোটিন থাকে, সেগুলো শরীরে যেতে হয়, ওই জন্য ফল সবজি মাছ মাংস সমস্ত কিছু খেতে হয়, তা নাহলে শরীর অসুস্থ হয়ে পড়বে তুমি, আর ছোটো থেকে এগুলো খেতে হয়। এবার তাহলে আমি পাপাকে একটু ফল খাওয়াই। পাপা পাপা ফল খাও। ঠিক আছে, আমি তো ফল খাচ্ছি, কিন্তু তোমারও খেতে হবে, দাও। আচ্ছা, হুম এই ও দারুণ মজা তো সোনামার হাতের ফলটা খেতে। আচ্ছা, এইবারে কি হবে? এইবারে হ্যাঁ, খেতেই হবে। খাবে না মানে আমাকে খাইয়ে এখনো খাবে না? মাম্মাম, এবার ভাত খাওয়ার টাইম চলে এসো দেখো, আর ভাত খাওয়ার টাইমে ও এইরকম খেতে চাইবে না বলে এই রকম দুষ্টুমি করবে, একবার বিছানায় শোবে, একবার এরকম করবে, তার জন্য বিছানার উপরে খাওয়াতে হয়, তা নাহলে আমরা বিছানাতে খাই না, শুধুমাত্র ওর এই দুষ্টুমির জন্য খাওয়াতে হয়। তো কেউ এটাকে মাইন্ড করবেন না প্লিজ, এটা বাচ্চাদের ব্যাপার তো, বুঝতে পারছেন। তো যাই হোক, না সোনামা এখন মাম খাবে না। মাম্মি একটুখানি খাই না। না মনা, খাওয়ার আগে এবং খাওয়ার পরে কখনোই মাম খেতে নেই, তুমি খাওয়ার মাঝে মাঝে মাম খাবে, তাহলে তোমার খাবারটা ভালোই হজম হয়ে যাবে। কেন যে ভাত খাওয়াই, ভাতে কি আছে ঝাল, একটু ম্যাগি ট্যাগি দিতে পারো নাকি? হ্যাঁ হ্যাঁ, ম্যাগিই তো তুমি খাবে, ম্যাগি ছাড়া আর কী খাবে তুমি? আচ্ছা তাহলে এখন একটু মাম খাই। হ্যাঁ খাও, এরকম খাওয়ার মাঝে মাঝে মাম খেতে হয়, তাহলে খাবারটা ভালোভাবে হজম হয়ে যাবে। ঠিক আছে, অল্প অল্প খেতে হয়, বেশি খেতে নেই। তুমি আবার আমাকে ভাত খাওয়াচ্ছো, আমার একদমই ভালো লাগে না ভাত খেতে। তুমি আমাকে অন্য কিছু খাবার বানিয়ে দিতে পারো না? এই ভাত ছাড়া অন্য কোনো খাবার নেই কি তোমার কাছে? না সোনা, ভাত তো খেতে হয়, ভাত না খেলে হয় কি? ভাত ভাত তো খেতে হয়, সমস্ত খাবার খেতে হয় সোনা, আর একটুখানি নাও, একটুখানি খেলেই হয়ে যায়। না না, আমি একদমই খাবো না, আমার একদমই ভালো লাগে না পচা ভাত, আমার একদমই খেতে ইচ্ছে করে না ভাত খেতে। পাপাকে বলে দেবো তুমি আমাকে জোর করে ভাত খাওয়াও কিন্তু। ঠিক আছে, জোর করে খাওয়াবো না, তুমি এমনিই খেয়ে নাও, তাহলে আমি আর জোর করে খাওয়াবো না। বা এই তো আমার সোনা মা কি সুন্দর খেয়ে নিল দেখো, গুড গার্ল, আমার গুড গার্ল। মা এখন একটু আমি সাইকেল চালাচ্ছি, কি মজা, পাপার সঙ্গে সাইকেল চালাতে ভীষণ মজা হয়। পাপা ভালো করে আমাকে সাইকেল চালানোটা শিখিয়ে দাও। ও সামনের দিকে দেখে, একদম সামনের দিকে রাখো, হ্যাঁ, এইভাবে হ্যান্ডেলটা ঘুরিয়ে একদম আস্তে আস্তে প্যাডেল মারো, হ্যাঁ একদম, তুমি শুধু সামনের দিকে তাকাও, আমি দেখছি, হ্যাঁ 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 হ্যাঁ, বাহ বাহ, একদম প্যাডেল মারো, হ্যাঁ এই হয়েছে, এইবারে এইভাবে আস্তে আস্তে আস্তে, হ্যাঁ চলো, এই তো একদম, হ্যাঁ হ্যাঁ, বাহ ভালো, এইভাবে হ্যান্ডেল ঘোরাতে হয় মা, হ্যাঁ প্যাডেল মারো। বাহ শিখে গেছি, এই তো কি সুন্দর, আমি সাইকেল চালানো শিখে গেছি। হ্যাঁ, অনেকক্ষণ সাইকেল চালিয়েছো, চলো এবার একটু মাম খাবে। এ বাবা, দাঁড়িয়ে মাম খেতে নেই, মাম খেতে নেই, মাম খেতে হয় বসে মাম খেতে হয় মা, এইভাবে বসো, চেয়ারে বসো, বসে মাম খেতে হয়, হ্যাঁ হ্যাঁ বসো, হ্যাঁ হ্যাঁ, খাও আস্তে আস্তে খাও, একটু স্ট্র দিয়ে খাবে না? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আস্তে 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 আস্তে, এক নিঃশ্বাস অত মাম খেতে নেই, স্ট্র দিয়ে খাও, নাও, হ্যাঁ আস্তে আস্তে খাও, হ্যাঁ, দাঁড়িয়ে মাম খেতে নেই মা, ওই জন্য তোমাকে বসতে বললাম, দাঁড়িয়ে মাম খেলে মানুষের কিডনি বলে না,
কিডনিতে প্রেশার পড়ে, ওটা তুমি বড় হলে বুঝবে। এখন তুমি দাঁড়িয়ে মাম খাবে না, বসে মাম সবসময় বসে বসে খাবে, ঠিক? একদম, হ্যাঁ। আচ্ছা আমি এবার থেকে তাহলে বসে বসেই মাম খাবো। হ্যাঁ এইভাবে মাম খেতে খুব মজা হয় স্ট্র দিয়ে। কীভাবে মাম খেতে হয় আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে কীভাবে মাম খেতে হয়। দেখো, ঠিক আছে তাহলে তুমি আমাকে শিখিয়ে দাও, আমি সেইভাবে মাম খাবো পাপা। মাম খেতে তুমি আমাকে যেভাবে শিখিয়ে দেবে আমি সেইভাবে খাবো, ঠিক আছে? যে সমান আমার কাছে সেই এইভাবে গ্লাসে মাম নিয়ে এই 3 ঢোকে মাম খেতে হয়। প্রথমবারে এই দেখো, হ্যাঁ প্রথমে ফার্স্টেই, আচ্ছা তোর আবার একবার, এবার বাকি যেটুকু থাকবে বাকিটা খেয়ে নিতে হয়। তুমি খাবে? দেখো শেষ হয়ে গেল। ঠিক আছে তাহলে এবার থেকে আমি এইভাবেই মাম খাবো পাপা। আমাকে এইভাবে চুকচুক করে একদম খাবে, আস্তে আস্তে যেভাবে বলে দেখিয়ে দিয়েছি ওইভাবে। না ঠিক আছে, না হলে একসাথে যদি বেশি মাম খাও তাহলে বিষম লেগে যেতে পারে। হ্যাঁ খাও, আস্তে আস্তে খাও। এই তো আমার সোনা মা মাম খাওয়া শিখে গেছে। হ্যাঁ তুমি যখন স্কুলে যাবে এইভাবে মাম খাবে তোমা। হ্যাঁ হাই। আমার বন্ধুরা, আমাদের ভিডিওগুলোকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আর আমরা চেষ্টা করব আরও সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে আপনাদের উপহার দেওয়ার জন্য। থ্যাংক ইউ, টাটা, বাই।